বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের লেখক রবার্ট কিওসাকি বলেছিলেন, শুধু কঠোর পরিশ্রম আপনাকে কখনোই ধনী করতে পারবে না। যা পারবে তা হল স্মার্ট ওয়ার্ক। গাধার মতো খেটে যদি ভাবেন ধনী হবেন, তবে সেই ধারণা একদম ভুল। আপনার চারপাশে এমন অসংখ্য মানুষ আছেন যারা সকাল থেকে রাত পর্যন্ত ঘাম ঝরান, মাস শেষে বেতন পান, বিল মিটিয়ে সংসার চালান এবং আবার পরের মাসের বেতনের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকেন। সারা জীবন খাটার পরও তাদের নিজস্ব একটা মাথা গোজার ঠাঁই হয় না, সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কাটে না, আর একটু অসুস্থ হলেই সঞ্চয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্য হয়ে যায়। আমরা স্বীকার করি আর না করি, আমাদের সমাজের এক নির্মম বাস্তব সত্য এটাই। আপনিও কি দিনরাত পরিশ্রম করেও অর্থনৈতিকভাবে এগোতে পারছেন না? মাস শেষে হাতে কোনো টাকা থাকছে না? আজ আমরা এমন 5টি ভয়ঙ্কর কিন্তু অত্যন্ত সাধারণ ভুলের কথা বলবো, যা আমাদের প্রায় সবাই অজান্তে করে থাকি। এই ভুলগুলো শুধরে নিতে পারলে আপনিও ধীরে ধীরে আসল অর্থনৈতিক সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। প্রথম ভুল, আয় বাড়ানোর চিন্তা করলেও খরচের ওপর কোনো লাগাম না থাকা। আমরা অনেকেই ভাবি আয় বাড়ালেই বুঝি ধনী হওয়া যায়, কিন্তু বালতির নিচে যদি ফুটো থাকে, ওপর দিয়ে আপনি যতই পানি ঢালুন না কেন, সেই বালতি কখনো ভরবে না। বেতন হাতে পাওয়ার সাথে সাথেই আমাদের সাইকোলজি বদলে যায় এবং আমরা বেপরোয়া খরচে মেতে উঠি। যেখানে 10 টাকা খরচ করলেই হতো, সেখানে অপ্রয়োজনে 30 টাকা উড়াই। সস্তায় পথ চলার সুযোগ থাকলেও আরামের জন্য অযথা সিএনজি বা রিকশা নিই, আর রেস্তোরাঁয় গিয়ে দামি খাবার বা প্রিমিয়াম কফি খেয়ে নিজেদের নবাব প্রমাণের চেষ্টা করি। এই অনিয়ন্ত্রিত অভ্যাস বন্ধ করতে হবে। আয় যতই বাড়ুক, খরচ সবসময় নিয়ন্ত্রণে রাখুন। মাসের শুরুতেই একটি বাজেট বানান এবং নিয়মিত তা ট্র্যাক করুন। দ্বিতীয় ভুল, টাকা না খাটিয়ে অলসভাবে জমিয়ে রাখা। অনেকে ভাবেন টাকা জমিয়ে ব্যাংকে রাখলেই তারা নিরাপদ, কিন্তু মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের কারণে আজকের 1000 টাকার ক্রয় ক্ষমতা আগামী 10 বছর পর অর্ধেক হয়ে যাবে। তাই শুধু সঞ্চয় নয়, টাকাকে কাজে লাগিয়ে স্মার্টলি ইনভেস্ট করতে হবে। আপনি চাকরিজীবী হলেও ছোট কোনো ফাস্ট ফুডের দোকান, কফি শপ বা বুটিক শপের মতো ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। এছাড়া মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট বা দীর্ঘমেয়াদে রিয়েল এস্টেটে জমি কিনে রাখা যেতে পারে। রবার্ট কিওসাকির মতে, আপনার টাকা যেন আপনার জন্য আরও টাকা তৈরি করে। টাকাকে ব্যাংকে অলস ফেলে রাখবেন না। তৃতীয় ভুল, নিজের স্কিল বা দক্ষতায় বিনিয়োগ না করা। মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় অ্যাসেট বা সম্পদ হলেন আপনি নিজে। সময়ের সাথে সাথে নিজের দক্ষতা না বাড়ালে আপনি এই প্রতিযোগিতামূলক বাজারে অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন। তাই প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট নতুন কিছু শিখুন। তা হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফাইন্যান্স, মার্কেটিং বা সেলস। প্রয়োজন হলে ভালো কোনো পেইড কোর্স কিনে নিজের স্কিল ডেভেলপ করুন। নিজে কায়িক শ্রম দিয়ে মাটি কেটে টাকা আনার দিন শেষ। এখন আপনার স্কিলই আপনার জন্য টাকা নিয়ে আসবে। চতুর্থ ভুল, শুধুমাত্র একটি চাকরির ওপর নির্ভরশীল থাকা। আজকের অনিশ্চিত যুগে একটিমাত্র আয়ের উৎসের ওপর ভরসা করে থাকা চরম ঝুঁকিপূর্ণ। বয়স 40-45 পার হলে কিংবা শারীরিক অসুস্থতা বা কোম্পানির মন্দার কারণে চাকরি চলেও যেতে পারে। তাই কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের মতে, কখনোই একটিমাত্র আয়ের উৎসের ওপর নির্ভর করা উচিত নয়। চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, অনলাইন সেলস বা ছোটোখাটো কোনো সাইড বিজনেস শুরু করে দ্বিতীয় একটি আয়ের পথ তৈরি করা এখন সময়ের দাবি। পঞ্চম ভুল, টাকার সাথে ইমোশন যুক্ত করা এবং লোক দেখানো খরচ করা। বিপদে না পড়লে বা চরম দারিদ্র্য না দেখলে অনেকে টাকার সঠিক মূল্য বোঝেন না। অনেকেই আমরা অন্যকে ইমপ্রেস করার জন্য বা সমাজে মুখ দেখানোর জন্য দামি ফোন, ব্র্যান্ডের জামা কাপড় কিনে লোক দেখানো জীবনযাপন করি। কিন্তু পৃথিবীর প্রকৃত বিলিয়নিয়াররা কখনোই মানুষকে দেখানোর জন্য সম্পদ প্রদর্শন করেন না। অন্যকে দেখানোর এই নোংরা প্রতিযোগিতা বন্ধ করুন। দরকারে একটা সাধারণ শার্ট কয়েক বছর টানা পড়ুন, তবুও সেই টাকা বাঁচিয়ে নিজের আর্থিক ভিত শক্ত করুন। সংক্ষেপে বললে, ধনী হওয়ার জন্য অন্ধের মতো পরিশ্রম নয়, সঠিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তাই আজই খরচ নিয়ন্ত্রণ করুন, ছোট ছোট ইনভেস্টমেন্ট শুরু করুন, নিজের স্কিল বাড়ান, একাধিক আয়ের উৎস তৈরি করুন এবং ইমোশনাল না হয়ে প্রপার প্ল্যানিং করে টাকা খরচ করুন। এই 5টি ভুলের মধ্যে আপনি বর্তমানে কোনটি বেশি করছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।